আমার দৈনন্দিন জীবনের নামাজ, আমার রমজানের রোজা, আমার হজ, আমার উমরা, আমার যাকাত, আমার দান সদকা, আমার জিকির আজকার, আমার তাসবিহ তাহলিল, আমার ইস্তেগফার, আমার প্রত্যেক কিছু, এভরিথিং ডিপেন্ড অন হালাল উপার্জন। সব কিছু আমার হালাল ইনকামের উপর নির্ভরশীল। আমরা প্রত্যেকেই আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সংসার জীবনে আমরা শুধু শান্তি খুঁজি, শান্তি তালাশ করি। শান্তি নাই, শান্তি নাই, হাহাকার। প্রত্যেক, যার টাকা আছে তারও সেম অবস্থা, যার টাকা নাই তারও একই অবস্থা, শান্তি নাই। শান্তি তো আল্লাহ হালালের মধ্যে রেখেছেন, আমরা বোকা মানুষ শান্তি তালাশ করি হারাম নিষিদ্ধ পথে। শান্তি পাবো কি? আমরা সবাই চাই আমার ইবাদত, আমার বন্দেগী, আমার আমল কবুল হোক। ইবাদত কবুল হওয়ার জন্য তো শর্ত হলো আমার খাবার দাবার, আমার উপার্জন, আমার পোশাক আশাক, আমার রক্ত মাংস, এগুলো হালাল উপার্জন, হালাল পবিত্র খাবারের মাধ্যমে হবে। কিন্তু আমি আমার পুরো জীবনটাই নষ্ট করে দিলাম, বরবাদ করে দিলাম হারামের পিছনে। আমরা সব সময় একটা কথা বলি যে দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে আমার আর্তনাদ কবুল হয় না। এখন আমাকে এইটা কে বুঝাবে যে আল্লাহ তো পবিত্র, আল্লাহ অপবিত্র মানুষের দোয়া কবুল করেন না? এটা আমাকে কে বুঝাবে? মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের চাহিদা দিয়েছেন, রিজিকের চাহিদা দিয়েছেন, এবং সেই চাহিদা পূরণের জন্য আল্লাহ রব্বুল আলামিন দুইটা পথ দেখিয়েছেন। একটা হলো হালাল পথ, বৈধ পথ, আল্লাহর নির্দেশিত পথ। আরেকটা হলো হারাম পথ, অবৈধ পথ, আল্লাহ যেই পথ নিষিদ্ধ করেছেন। আল্লাহ হালাল পথ দেখিয়ে বলছেন এই পথে যদি তুমি তোমার জীবন জীবিকা নির্বাহ করো তাহলে আমার সন্তুষ্টি থাকবে, আর হারাম পথে যদি তুমি তোমার জীবিকা নির্বাহ করো তাহলে আমার অসন্তুষ্টি থাকবে। এক পথে আল্লাহকে পাওয়া যায়, আরেক পথে আল্লাহকে হারাইতে হয়। এক পথে রয়েছে আল্লাহর পুরস্কার, আরেক পথে রয়েছে আল্লাহর তিরস্কার। এক পথে আল্লাহর জান্নাত, আরেক পথে আল্লাহর শাস্তি, জাহান্নাম। এখন সিদ্ধান্ত আমাকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে, আমি কোন পথে চলব। আমি যদি আমার পরিবারের দায়িত্বশীল হই, আমি আমার উপার্জন ধারা যদি আমার পরিবার চলে, প্রয়োজনে আমার পরিবারকে 2 বেলা না খাইয়ে রাখবো, তবু হারাম খাওয়াবো না, এই প্রতিজ্ঞা আমার মধ্যে থাকতে হবে। প্রয়োজনে পুরাতন কাপড় পরিয়ে রাখবো, তবু হারাম উপার্জন দিয়ে আমি নতুন পোশাক কিনে দিব না। আমার ছেলে, আমার সন্তান সন্ততি যদি আমাকে